হ্যালো ভিউয়ার্স, জব সার্কুলার অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন আমরা এই ভিডিওতে দেখে আসি এই অফিসিয়াল ক্যাডার কতটুকু যোগ্যতা হলে আমরা আবেদন করতে পারবো, কী কী যোগ্যতা লাগবে এবং কতগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। দেখুন, প্রথমত শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা রয়েছে, প্রার্থীর অযোগ্য বা অন্যান্য শর্তাবলী রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, কমিশন রয়েছে, প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি এবং বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। তারপরে রয়েছে অফিসিয়াল ক্যাডারের হিসাবে ভর্তি পদ্ধতির সুবিধা বলি। তারপর অনলাইনে আবেদন নিয়ম বলি। আবেদন এবং অনলাইনে আবেদন শুরু হবে 1 নভেম্বর থেকে 5ই এপ্রিল পর্যন্ত 2025। মূলত 1 নভেম্বর 2024 থেকে 5ই এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করা যাবে। এবং আবেদনের জমাদানের নিয়ম বলি, পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষায় গ্রহণের দিন সকাল 8টা ঘটিকে রমজান মাসের 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। চলুন দেখা যাক শিক্ষাগত যোগ্যতা। দেখুন, শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় সিজিপিএ, উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম 4.50, পদার্থ ও গণিত ও ন্যূনতম লেটার গ্রেডের এ। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেডে। এখানে দেখুন যে জিইসি আছে এবং এ লেভেলের আছে। ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেডে বি এবং এই লেভেলের পদার্থ ও গণিত এর ন্যূনতম লেটার গ্রেডে বি থাকতে হবে, মানে লেটার গ্রেডের বি থাকতে হবে। এখানে গণিত বিষয়ে আপনাকে এ গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয় সহায়ক বা পদার্থবিজ্ঞানে এবং বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা উভয় পরীক্ষায় জিপি 4.50 থাকতে হবে এবং ওই একই গ্রেডের থাকতে হবে পারবেন। তারপরে লজিস্টিক এসিডি এডি বিউটিস্ট মিউটোলজিটি প্রার্থীদের শাখায় 1 বছরের প্রশিক্ষণের শেষে নির্ধারণ করা। এই মূলত আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে, 1 বছরের প্রশিক্ষণ দিতে হবে এই রেকর্ডার উপর, লজিস্টিক এটিসির উপর, এডিট বিউটিসের উপর, মিউরোলজিক্যালের উপর প্রার্থীদের 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখা ন্যূনতম পরীক্ষায় যে কোনো শাখা ন্যূনতম 4.50 থাকতে হবে। ও লেভেলের কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আপনার বিজ্ঞান শাখায় নিম্নতম 5টি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে থাকতে হবে, মানে এ গ্রেড থাকতে হবে 2টি বিষয় ন্যূনতম, আর 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড লেটার বি গ্রেড থাকতে হবে। ফাইন্যান্স উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখার জিপিএ 4.50, উভয় পরীক্ষায় হিসেব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেডে থাকতে হবে এ গ্রেড। মানে এখানে ফাইন্যান্স বিভাগ মানে ব্যবসা শাখা বিভাগের ক্ষেত্রেও জিপিএ 4.50 এবং হিসেব বিজ্ঞান বিভাগে এ গ্রেড থাকতে হবে, ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। উভয় লেভেলের হিসেব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এই লেভেলের হিসেবে বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। অন্যান্য যোগ্যতা, নাগরিকত্ব বাংলাদেশ পুলিশ বা মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থান অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনার বিধবা বা বিচ্ছেদ বা তালাক এগুলো গ্রহণযোগ্য হবে না। বয়স অবশ্যই 16 বছর থেকে 6 মাস হতে 22 বছর পর্যন্ত। 23 জুন 2025 বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। হলফনামা গ্রহণযোগ্য যদি উদ্রে হয় তাহলে হলফনামা গ্রহণযোগ্য হবে না আপনার। উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি 6 ফুট 4 ইঞ্চি এবং কমপক্ষে 6 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং সম্প্রসারণ 2 ইঞ্চি বৃদ্ধি পাবে। এবং মহিলাদের জিডিপি কমপক্ষে 6 ফুট 4 ইঞ্চি হতে হবে, অন্যান্য কমপক্ষে 6 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে 6 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 28 ইঞ্চি, সম্প্রসারিত হবে 2 ইঞ্চি বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 ইঞ্চি থাকতে হবে সম্প্রতিক ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিভঙ্গি থাকতে হবে 6/6, এসিডি এলডিডি বিউ ডিএস 6/12। লজিস্টিক এবং অ্যাডমিন, ফাইন্যান্স ও মিউটিওলজিক 6/60 পর্যন্ত। প্রার্থীর জন্য অযোগ্য বা অন্যান্য শর্তাবলী, যেমন সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনী অথবা অন্যান্য কোনো সরকারি হতে বরখাস্ত বা
স্বেচ্ছায় অপসারণ গ্রহণ অবসর গ্রহণ করলে বা আইএসএসবি পরীক্ষায় 2বার যদি স্ক্রিন আউট অথবা 2বারই প্রত্যাখ্যান এবং 1বার স্ক্রিন আউট বা 1বার প্রত্যাখ্যান প্রার্থী আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে সে যোগ্য এবং প্রার্থীর বয়স 18 বছর হওয়া পূর্বে লজিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছরের বয়সের পর লজিক করা হলে লজিক অপারেশনের তারিখতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা তারিখের মধ্যে জিডিপি শাখায় 1 বছরে অন্যান্য শাখা থেকে 6 মাসে অব্যাহত হতে হবে। প্রশিক্ষণ কমিশন এবং প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি আপনার প্রশিক্ষণ থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অধীনে বিশেষ সম্মান আরও ডিগ্রি অর্জন করতে পারবেন। আপনার প্রশিক্ষণ দেওয়ার পর প্রফেশনাল বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে আপনাকে ডিগ্রি সম্মান প্রদান করা হবে। বিশেষ সুবিধা রয়েছে প্রশিক্ষণকালীন অফিসিয়াল ক্যাডারের মাসিক বেতন থাকবে 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত থাকবে আপনাকে। যোগ্যতা সম্ভাব্য তারিখ রয়েছে দেখুন 23 জুন 2025 সালে যারা 22 বছরের মধ্যে থাকবে তাদেরকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং হুঁশিয়ারি করে দিয়েছেন ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেনের প্রতারিত হবেন না। বিমান বাহিনীর ভর্তি প্রক্রিয়া কোনো প্রকারের সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়া যাওয়ার সুযোগ নেই। সুপরিকল্পিত প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে। নির্বাচন পদ্ধতি যেমন প্রার্থী লিখিত পরীক্ষা বা আইবিএল ইংরেজি গণিত এবং শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান ফাইন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ব্যবসা শাখা এবং প্রাথমিক মৌখিক পরীক্ষা থাকবে। অভ্যন্তর বাহিনী নির্বাচন আইবিসি থাকবেন এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা থাকবেন এবং ক্যাডার চূড়ান্ত নির্বাচন পরীক্ষা থাকবেন। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা কেন্দ্রীয় চিকিৎসা পদ্ধতি থাকবেন। বিদ্যুৎ পরীক্ষা কেন্দ্রে সকল ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করার নিষেধাজ্ঞা রয়েছে। অফিসিয়াল ক্যাডার হিসেবে ভর্তির পদ্ধতি সুবিধার্থী যেমন ক্যারিয়ারই রয়েছে, বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সুযোগ রয়েছে, তারপর বিদেশ প্রশিক্ষণ রয়েছে, তারপর উচ্চ শিক্ষার সুবিধা রয়েছে, উচ্চশিক্ষার সুবিধা রয়েছে, জাতিগত মিশন রয়েছে এবং বাংলাদেশের দূরভাষা রয়েছে, বাসস্থান রেল রয়েছে, সন্তানের অধ্যয়ন রয়েছে, চিকিৎসা রয়েছে, শাখা পরিবর্তনের সুযোগ রয়েছে। আবেদনের এখানে অনলাইনে আবেদনের নিয়ম বলি যেমন সরকারি এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, ক্লিক করেন, তারপরে অ্যাপ্লাই অনুযায়ী রেজিস্টার করবেন, 1000 টাকা প্রদান করতে হবে। অনলাইনে আবেদন 1000 টাকা প্রদান করতে হবে আপনাদের।